এটা
OPRT 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 থেকে নিচে ক্রস দিয়ে দেবো OPRT থেকে নিচে OPRT ক্লিক করতে হবে এবং ক্রস দিয়ে নিচে এরকম লিখে দেবো এর উপর এরকম প্যারা দিয়ে দেবো OPRT DOE OPRT DOE এটা বলা হয় ডিভাইড মানে পুনরায় শুরু করা এখানে তো বাংলায় পুনরায় শুরু করা প্রোগ্রাম পুনরায় শুরু করা বা প্রোগ্রাম শুরু থেকে প্রোগ্রাম পুনরায় শুরু করা বা প্রোগ্রাম শুরু থেকে ঠিক আছে এই অপশনটা কখন পাওয়া যাবে লিখে রাখো যে যখন মেশিন অটো মোডে থাকবে ঠিক আছে এই অপশনটা কখন হবে দেখো এখানে দেখো অটো মোড আছে এদিকে দেখো অটো মোড আছে আমি অন্য মোডে নিয়ে গেলাম তো এখানে রিওয়ার্ড আছে কিন্তু অন্য মোডে পাবে না অটো মোড হলে এটা এখানে রিওয়ার্ড গুলো অপশন আছে চলে এসেছে ঠিক আছে অটো মোডে যখন থাকে তো রিওয়ার্ড অপশন কাজ করে যাবে ঠিক আছে চলে এসেছে রিওয়ার্ড মানে আবার নতুন রিভাইভ করা ঠিক আছে এই অপশনটা লিখে রাখবে এটা কোথায় পাওয়া যায় OPRT অপশন ঠিক আছে এটা হচ্ছে প্রোগ্রাম ইউজ করার পদ্ধতি এগুলো যেখানে যে পিগুলো আছে যেগুলো ডেটা কি এগুলো সম্বন্ধে একবার বলেছিল একবার তোমরা লিখে দিয়েছিলে অনেকদিন আগে লিখে দিয়েছিলাম দেখে নেবে ক্লিয়ার পাঠিয়ে দেবে বলতে তো অনেক সময় লাগে এখানে কি আছে এখন পুরো একটা করে লিখে রাখতে হবে এগুলো লিখে রাখো যে ডেটা কি কোনটা ডেটা কি হচ্ছে এখানে যতগুলো আছে এগুলো ডেটা কি বলা হয় এখানে যতগুলো লেখা আছে এটাকে ডেটা কি বলা হয় ঠিক আছে এখানে ONT এখানে দেখো একটা বড় বড় আছে ক্যাপিটালে আছে দেখো ক্যাপিটালে O লেখো ক্যাপিটালে O ঠিক আছে ওর নিচে দেখো P আছে P কিভাবে পাওয়া যায় বলতো কিভাবে লেখা যায় লিখবে এখানে শিফট টিপে লিখে দেবে when press the shift key then right key বা বাংলায় লিখে দেখো যখন শিফট কি প্রেস করা হবে শিফট কি এখানে আছে শিফট কি প্রেস করা হবে তখন যে নিচের স্মল যে লেটারটা আছে এই নিচে স্মল না এই নিচে যে আছে এখানে কি বলা হয় এই নিচে যে লেটারটা আছে এটাকে লেখা যাবে নিচে লেটারটাকে লেখা যাবে এদিকে করে দেবে পি নিচে লিখে দেবে শিফট প্রেস করে এটাকে লেখা যায় এখানে লিখো শিফট প্রেস করে এটাকে লেখা যায় শিফট প্রেস করে এটাকে লেখা যায় ঠিক আছে যতগুলো লিখে আছে সব শিফট প্রেস করে এখানে শিফট একটা বাটন আছে দেখো শিফট আছে এই শিফট প্রেস করলে নিচেটা লেখা যাবে ঠিক আছে এটা হচ্ছে লেখার পদ্ধতি শিফট প্রেস করে আর এই যে
হয় একটা ইনক্রিমেন্ট আর একটা অ্যাবসলিউট, ইনক্রিমেন্ট একটা অ্যাবসলিউট, হ্যাঁ ইনক্রিমেন্ট একটা অ্যাবসলিউট, ইনক্রিমেন্ট আই এন সি আর আই এম ই এন কে ইনক্রিমেন্ট আর একটা অ্যাবসলিউট এ বি এস এরপর এই পজিশন বাটন যেগুলো দেখতে পাবে যদি রানিং হয় তখন এটা দেখতে পাবে, এটা দেখতে পাবে, ঠিক আছে। এরপর প্রোগ্রাম, প্রোগ্রাম একটা এখানে বাটন আছে প্রোগ্রাম পি আর ও ডি প্রোগ্রাম বাটন, এটা কি দেখতে পাওয়া যায় প্রেস করলে, প্রোগ্রাম বাটন প্রেস করলে দেখতে পাবে কি বলতো ফোল্ডার দেখতে পাবে, এখানে এখানে ফোল্ডার দেখতে পাবে। প্রোগ্রাম বাটন প্রেস করলে পি আর ও ডি প্রোগ্রাম বাটন প্রেস করলে দেখতে পাওয়া যায় ফোল্ডার দেখতে পাওয়া যায়। আর যে প্রোগ্রামগুলো মেইন প্রোগ্রাম স্ক্রিনে আছে একটা লিখবে একবার ফোল্ডার দেখতে পাওয়া যায় আর একবার কি দেখতে পাওয়া যায় মেইন স্ক্রিনে প্রোগ্রাম দেখতে পাওয়া যায়। প্রোগ্রাম বাটন ক্লিক করলে একবার প্রোগ্রাম দেখতে পাওয়া যায় মেইন স্ক্রিনে আর একবার ফোল্ডার, এখানে প্রেস করছি দেখো প্রেস করলাম এই যে ফোল্ডার দেখতে পেলাম, আরেকবার প্রেস করলাম দেখতে পেলাম মেইন স্ক্রিনে যে প্রোগ্রামটা রান হচ্ছে সেটা দেখতে পেলাম, সেটা দেখতে পেলাম, ঠিক আছে এটা দেখতে পেলাম, এইভাবে দেখতে পাই, ঠিক আছে। মেইন স্ক্রিনে প্রোগ্রাম দেখতে পাই আর একটা ফোল্ডার দেখতে পাই। এই যে এরপর নিচে লেখো নিচে এই যে ফোল্ডার আছে ফোল্ডারের যে প্রোগ্রাম নাম্বারগুলো আছে আমি যদি একটা একটা করে খুঁজি প্রোগ্রামের ফোল্ডার আর প্রোগ্রামের যে ফোল্ডারগুলো খুঁজি তাহলে এখানে কার্সর এখানে আসবে, কার্সর এটা প্রোগ্রাম কার্সর হলো এই এরকম আসলে কার্সর এটা নিচে আসবে, ঠিক আছে। আমি যদি মনে করো এক নাম্বার এটা খুঁজছি তাহলে এটা ইনপুট বাটন প্রেস করলে এক নাম্বার প্রোগ্রাম দেখতে পাবো, ইনপুট বাটন প্রেস করলে এটা দেখতে পাবো, ঠিক আছে এভাবে দেখতে পাওয়া যায়। এখান থেকে এখানে প্রেস করলে তো মেইন স্ক্রিনে একটা প্রোগ্রাম আছে যেটা রান হচ্ছে আর এই প্রোগ্রামটা এডিট হয়ে গেল, আমরা দেখতে পেলাম, আমরা এডিট করতে পারবো সব কিছু করতে পারবো। তো আগে একটা প্রোগ্রাম একটা এডিট করা আছে মেইন স্ক্রিনে আর এই প্রোগ্রামটাও ইয়ে করা আছে মেইন স্ক্রিনে, এই প্রোগ্রামটা এডিট করা আছে। তো আমি এই প্রোগ্রামটাকে বেরোবো কি করে, এডিট করলাম তখন বেরোতে হবে, তো বেরোবার জন্য কি করবো এই ওপিআরডি অপশনে চলে আসবো, ওপিআরডি ওপিআরডি ওই বিজি দেখো এই প্রোগ্রামটা বিজিএডি বিজিএডি যখন বিজিএডি লেখা যাবে দেখো বিজিএডি থেকে ব্যাক নিতে বিজিএডি থেকে ব্যাক নিতে ব্যাক নিতে ওপিআরডি ওপিআরডি হ্যাঁ তারপরে কি ক্লিক করবে ওপিআরডি ক্লিক করলে তো ওটা ক্লিক করলে এরকম চলে আসবে, দিয়ে আবার এইখানে একটা এরো চিহ্ন আছে এখানে এই অপশনটা দেখাচ্ছে আমার বিজি এডিট এন্ড বলে একটা অপশন আছে, এই দিকটা আমি যাবো এই এরো আছে আরো ওদিকে লেখা আছে, এইখানে এরো আছে এদিকে আবার লেখা আছে, এইখানে এরো চিহ্ন সিলেক্ট এখানে লেখা আছে চতুর্দিকে লেখা আছে, এগুলো কি এখানে সিলেক্ট আছে মানে এই প্রোগ্রামটা পুরোটা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে কপি পেস্ট সব কিছু আছে মানে এইটাকে আমি কপি পেস্ট করব, কপি করলাম তারপরে এই প্রোগ্রাম থেকে বেরিয়ে যাব কারণ এই স্ক্রিনে দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলে আবার এইটাই দেখা যাবে, এটা আমি বেরোতে পারছি না, করব কপি করে নেব
করলাম যে এই যে অপশন আর আছে এখানে ক্লিক করব। এখানে দেখো বিজিএন বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে প্রোগ্রাম এই যে এডিট করেছে এখান থেকে বেরিয়ে যাবে এই প্রোগ্রাম থেকে। তাহলে বিজি শুধু এই প্রোগ্রামটা এন্ড করব, মানে এই প্রোগ্রামটা শেষ করে দেব, এডিট হবে না, বেরিয়ে যাবে, যা সবগুলো বিজি এডিট ছিল সেগুলো এন্ড হয়ে যাবে। তাহলে বিজি অন করে দেব, তারপর আমি বেরিয়ে যাব এই প্রোগ্রাম থেকে। এটা তো মেন প্রোগ্রাম আছে আগে থেকে আছে, এটা থাকবে, হিট হবে না, হিট অপশন ক্লিক করবে, সিলেক্ট করে তবে ক্লিক হবে, নাহলে ক্লিক হয় না। বেরিয়ে গেলাম, ওই প্রোগ্রামটা করতে ছিল, আবার এই প্রোগ্রামটা ক্লিক করলে করতে ছিল আমি ফোন নাম্বারে ইয়ে করে আবার কাজ হবে দেখুন নাম্বার, যেটা এডিট করি ইনপুট কিন্তু হয়ে গেল বিজি ইডিটি। আবার কোথায় যাব, ওপিআরডি এইদিকে অপশন এরকম ভাবে বুঝতে হবে যে এইদিকে বুঝতে হবে কোথাও নেই, তাহলে এইদিকে বুঝবো ওপিআরডি এইদিকটা বুঝবো, দেখো বিজি এডিট এখানে অল বিজি এডিট আগের প্রোগ্রাম। এইভাবে কপি পেস্ট করতে হবে, কপি পেস্ট এখানে আছে, সিলেক্ট সবকিছু অপশন এখানে আছে, সিলেক্ট করলে আবার ট্রান্সফরমেশন যে নিচে নাম্বারে সিলেক্ট হয়ে যাবে, কপি করে দিলে আবার এটা বিজি বিজিতে অ্যাড করে একটা নতুন প্রোগ্রামে পেস্ট করে দিলে এইভাবে প্রোগ্রাম কপি পেস্ট করা যায়। এটা হলো আমাদের কি পজিশন কন্ট্রোলের কাজ, ঠিক আছে। এরপর লিখো অফসেট, অফসেট এক একটা বাটনের কাজ বলছে কি কাজ করা যায়। অফসেট এই যতগুলো কাজ করছে এই এতটাই কাজ করা হয়, এর থেকে বেশি কাজ হয় না, একটা প্রোগ্রামার এইটুকুই কাজ করে, আর এর থেকে কিছু করে না, ঠিক আছে, কোনো জাদু করে না। অফসেট বাটন, অফসেট বাটনের কাজ কি, অফসেট বাটনের কাজ হচ্ছে কি বলতো, অফসেট বাটনের কয়েকটা কাজ হয়। কি কাজ হয়, অফসেট বাটন যখন ক্লিক করবে আমার এই যে অফসেট যেটা আসবে, অফসেটটা আসবে, ঠিক আছে। মেশিন চালাতে চালাতে সবসময় আমার ওয়ার অফসেট আর হয়ে যাবে, ঠিক আছে। এই বাকি অফসেটটা অনেক সময় চাবিটা যদি অফ থাকে বাকিটা অফ হবে, এটা নিয়ম হচ্ছে চাবিটা বাকিটা অফ হবে তাহলে মেশিন চলবে, ডান দিকে হলে চলবে না, কারণ ডান দিকে প্রোগ্রাম এডিট হয়, কারণ মেশিন চালাতে গেলে প্রোগ্রাম এডিটে এখানে অফ হবে, এই মেশিনে করা যায় না, ঠিক আছে, প্যারামিটার লক করা হয়, ঠিক আছে। বাকিটা লক আছে, ডান দিকে অন আছে, তো অফ করে দিয়েছি, এটা হবে না। এবার দেখো এখানে যে অফসেট বাটনটা একবার প্রেস করে কি আছে, অফসেট আসছে, ওয়ার অফসেট আর জিওমেট্রি অফসেট আছে, এর কাজগুলো করে দিয়েছি, ওয়ার অফসেট আর জিওমেট্রি অফসেটের কাজ কি সেটা করে দিয়েছি। এরপর দেখো আরেকটা প্রেস করে কি আছে, সেটিং হ্যান্ডি আসছে, সেটিং হ্যান্ডিটা কি, এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে প্যারামিটারের একটা অপশন। এখানে কি করা হয়, এখানে যে প্যারামিটার চেঞ্জ করা হয়, এখানে ফার্স্ট প্যারামিটার আছে রাইট আছে, রাইট এখানে দেখো ডিসেবল আর এনাবেল আছে, ডিসেবল আর এনাবেল আছে, ডিসেবল আর এনাবেল, এখানে ডিসেবল 0 ডিসেবল 1 এনাবেল, এখানে আমি প্যারামিটার 0 করে দিই, 0 অফ, 0 ইনপুট রাইট, এটা ক্যান্সেল 0। এবার কিন্তু চেঞ্জ করা যায় না প্যারামিটার, ঠিক আছে। প্যারামিটার যখনই চেঞ্জ করবে এগুলো না বুঝে চেঞ্জ করবে না কখনো প্রোগ্রামিং দিয়ে, কারণ এই যদি কিছু চেঞ্জ করো তাহলে পুরো চেঞ্জ হয়। এখানে আইও চ্যানেল বলে একটা অপশন আছে, এখানে আইও চ্যানেল অনেকগুলো অপশন আছে, আইও চ্যানেল আমি লিখে দেবো কোন চ্যানেলটা করলে আমাদের এখানে ট্রেন ড্রাইভ বা কার্ড রিডার সাপোর্ট করবে, ঠিক আছে। আইও চ্যানেল অনেকগুলো আছে, 14 নাম্বার করে আছে, এই যে আইও চ্যানেল আছে, এখানে 4 আছে, এবং 35 তো আইও চ্যানেল আছে, 35 নাম্বার হবে। মনে করো এখান দিয়ে তুমি মোবাইলে করা যায়, ল্যাপটপে এখান দিয়ে কানেক্ট করা যায়, তো এখানে কোন আইও চ্যানেলটা
এমডিআই করে থাকতে হবে, এমডিআই করে থাকতে লেখো। প্যারামিটার এনামেল করতে হলে চাবি অন করতে হবে, কি মেশিন কি এই কি থাকতে হবে, এটা অন পজিশনে থাকবে। প্যারামিটার রাইট অন করতে হবে, কি মেশিন কি অন থাকবে। প্যারামিটার অন করতে হলে মেশিন কি অন থাকবে, মেশিন কি অন থাকবে। এই মেশিন কিটা এটা যে মেশিন কি অন থাকবে, আর এখানে মোড থাকবে এমডিআই মোড, আর মোড এমডিআই মোডে থাকবে, এমডিআই মোডে থাকবে, এমডিআই মোডে থাকবে। ঠিক আছে, এখানে লেখা আছে 0 হলে ডিসেবল মানে লেখা যাবে না, আর 1 হলে এনাবেল। জাস্ট নিচে নিচে আরো অনেক আছে, দেখো এগুলো চেঞ্জ করা যায়। এখানে সব কিছু টাইপ ডেট যা কিছু চেঞ্জ করা যায়, এখানে রিপিট রিপিট সব চেঞ্জ করা যায়। যদি ওখানে 1 করো তাহলে চেঞ্জ করতে পারবে, এগুলো না যদি চেঞ্জ করবে না বলা যে প্র্যাকটিসও করবে। এগুলো পুরো স্পেশাল সব আছে, এই মেশিন যে রিপিট গুলো এগুলো চেঞ্জ করার জন্য এগুলো থাকে সব কিছু মেশিনে এই এটা করে ডিপেন্ড করে। এটা যদি চেঞ্জ করে ভুল করে এই জায়গায় 1 জায়গায় সব জায়গাতে যত চেঞ্জ আছে 1 আর 2 আছে, 1 আর 0 1 আর 0 1 আর 0 আছে। ভুল করে যদি এগুলো 1 হয়ে যায় সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবলেম আছে। এগুলো হাত ধরে এগুলো জয়েন করতে এগুলো হলো মেইনটেনেন্স যেটা তাই এগুলো ঠিক আছে। এগুলো শুধু দেবে তোমাদের যে পুরো একটা বছর হয়ে গেল ঠিক আছে। এটা হলো এই তিনটে পার্সেন্ট পজিশন প্রোগ্রাম আর অবজেক্ট, এই তিনটে কথা সব সময় কাজে লাগে। প্রোগ্রাম পজিশন আর অবজেক্ট এনি টাইম কাজে লাগে। একটা মেশিন চালাতে গেলে ওই তিনটে বটন এনি টাইম প্রোগ্রাম আর তিনটে বটনটা সব সময় কাজে লাগায়। ঠিক আছে, এই তিনটে বটন করতে কাজে লাগায়, এই তিনটে বটন এভাবে কাজে লাগে। ঠিক আছে, তিনটে বটন করে ওপেন থেকে ভিডিএন বা যা কিছু করা আছে ওগুলো হয়ে যায়। ঠিক আছে, এখানে তিন বটন আছে সি বলে দিলাম। আরেকটা জিনিস কি, প্রোগ্রাম যখন রাইট করা হয় যে কোনো প্রোগ্রাম একটা রাইট করা হয়, এবিসিডি যে প্রোগ্রাম যখন রাইট করলে ঠিক আছে, যাই রাইট করো না, এই রাইট করার পরে এন্ড অফ ব্লক যদি না দাও তাহলে এখানে ওইটা একটা ব্লক, মানে মেশিন যখন চলে তখন পুরো ব্লক করে নেয়। ও ব্লক করে নিয়ে ও নিজের মতো করে মেশিন চালায় যে আমাকে কোন কাটা আগে গেলে ভালো হয়, কোন ও ক্যালকুলেট করে। তো সিএনসি কম্পিউটার ডিসপ্লে গেল আমাদের ব্রেন যখন ক্যালকুলেট করে ও ক্যালকুলেট করে এই লাইনটা দিয়ে এন্ড অফ ব্লক ইওবি দিতে হবে, নাহলে ব্লক হবে না। দিয়ে ইনপুট করলাম বা ইনসার্ট করলাম, দিয়ে এখানে চলে এলো আবার। দেখতে পেয়েছি এগুলো লিখেছিলাম। ঠিক আছে, এরকম এই যে এন্ড অফ ব্লক লাগছে, এটাকে বলা এন্ড অফ ব্লক। এই যে লাগছে দেখি এটা এন্ড অফ ব্লক, এটা থাকবে। যদি এটা না লিখো তাহলে আপনার কোনো ব্লকে হবে না বা কোনো লাইনে হবে না, মেশিন পড়বে না বা প্রোগ্রামে হবে না, চলবে না। ঠিক আছে, লাইন লেখার পরে কি করবে, এন্ড অফ ব্লক মাস, এন্ড অফ ব্লক মাস। যদি এটা সিমেন্সে দেখি, সিমেন্স সিস্টেম আছে, এটা আনুক সিস্টেম একটা সিমেন্স সিস্টেম আছে, ওটাও বলবো এক করে দেবো। ওটা কিন্তু এখানে বলবো না, ওটা তোমাদেরকে ওই যতগুলো সিস্টেম আছে সেখানে ইনস্টল করবো অ্যাপ, সেখানে বলবো। মেশিন তো ফ্যান মেশিন হবে, কিন্তু প্রোগ্রাম ওখানে একটু আলাদা, প্রোগ্রাম আলাদা। ঠিক আছে, একটা প্রোগ্রাম আলাদা, ওটার জন্য মেশিন আছে, ওটার জন্য বইটাও ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের পাঠ্য করতে হবে, কারণ সেটা একটা কষ্ট লাগে। ঠিক আছে, তো আমি এটা বলে দেবো যাদের মানে ইন্টারেস্ট আছে তাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, শুধু পড়াবো, এটা কমপ্লিট হলে ওই স্টুডেন্টটা পড়াবো। কারণ একটা কোম্পানিতে শুধু এই ফার্মিং কন্ট্রোল থাকে না, সিমেন্স কন্ট্রোলে থাকে। সিমেন্স কন্ট্রোলটা আরো এগিয়ে গেছে, সব সেন্সারটা বেশি সব কিছু, কিন্তু এখানে সিমেন্স কন্ট্রোল থাকে, কন্ট্রোল সিস্টেমটা আলাদা। ঠিক আছে, এখানে কোড করে দিতে হচ্ছে, ওখানে কোড দিতে হয় না, কোড দিয়েও হয়, কিন্তু এরকম না, ফাংশন একটু আলাদা। ওর ফাংশন শেখাবো, মেশিন সেম, এখানে যা বলুন দেখতে পেয়েছ সব সেম, কিন্তু ওর ফাংশন একটু আলাদা। ওই এখানে যে পজিশন প্রোগ্রাম অবজেক্ট সব একই থাকবে, সব কিছু একই থাকে, শুধু প্রোগ্রামে আলাদা। যেমন আমি এখানে যেমন আমাদের মোবাইলে
সফটওয়্যার চেঞ্জ হয়ে গেলে পুরো মোবাইলটা চেঞ্জ হয়ে যায়। কারণ দেখো আলাদা আলাদা আছে, সফটওয়্যার আছে, সেটা চেঞ্জ করে দিলে মোবাইলটা চেঞ্জ হয়ে যায়। এরকম এটা যদি সফটওয়্যার চেঞ্জ করা যায় তাহলে এটা আলাদা হবে, ঠিক আছে। কিন্তু এইটাতে আছে আইএসও কোড, ঠিক আছে। এটার কোড আছে, এটা কি এগুলো জি কোড এম কোড আছে, এটা জি কোড এম কোড করা যায় না, কিন্তু আমি নিজে করছি ওই জিনিসটাও জি কোড এম কোড করা যায়, ঠিক আছে। এই তিনটের ফাংশন করে দিলাম, সিস্টেম ফাংশন করে দিলাম। এখানে সিস্টেম বলে একটা অপশন আছে, দেখো নিচে দিকে সিস্টেম বলে একটা অপশন আছে। সিস্টেম অপশন কি বলা, সিস্টেম অপশন প্রেস করলে এখানে প্যারামিটার গুলো দেখা যায়, প্যারামিটার আছে। এগুলো সিস্টেম অপশন ক্লিক করে লাভ নেই, এগুলো বুঝিয়ে লাভ নেই, এগুলো এখন অনেক বলতে হবে, এগুলোর জন্য সিএসসির জন্য আলাদা ট্রেনিং দিতে হয়, ঠিক আছে। এগুলো ট্রেনিং দিতে হয়, এগুলো তারপর 10 বছর এক্সপিরিয়েন্স করো, তাহলে এগুলো ডিটেইলস বুঝতে পারবে। তাহলে এগুলো কি বুঝতে পারবে, বুঝতে পারে না, কি করলে এগুলো বুঝতে পারে। এত প্যারামিটার, ঠিক আছে। এই প্যারামিটার যারা আছে, যারা বেশি নিয়ে এখন সবসময় করে থাকে, ওরা এই জিনিসগুলো বুঝবে। প্যারামিটার কি আমাদের মোবাইলে কোন প্যারামিটার আছে, কোন প্যারামিটার আছে, এগুলো বোঝা যায়, ঠিক আছে। এটা প্যারামিটার হচ্ছে সিস্টেম থেকে যেটা পাওয়া যায়, সিস্টেম প্রেস করলে যে প্যারামিটারটা আসে, এই প্যারামিটার আমাদের নয়, কিন্তু সিস্টেম প্রেস করলে প্যারামিটার আসে। এমডিআই বলে থাকতে হবে, সিস্টেম প্রেস করলে প্যারামিটার আসে, ঠিক আছে। এখানে যেমন অ্যাক্সেস কি আছে, এগুলো আছে, তারপর টার্মিং বিভিন্ন অনেক কিছু এগুলো ছেড়ে দিচ্ছি। এখানে মেসেজ অপশন একটা আছে, মেসেজ কি অ্যালার্ম মেসেজ হিস্টোরি মেসেজ কি দেখায়, অনেক সময় মেসেজ কি হয়ে যায়, এখানে অ্যালার্ম দেবে, যে কোনো একটা ট্রেন কি হয়ে গেছে, এখানে অ্যালার্ম দেবে কি হয়ে গেছে, দুটো আপডেট দিলা। এখন এই যে চারটা একটা ইংলিশ করতে পারেন, ইংলিশ করা এখানে সেন্সার আছে, যে ইংলিশ করা এখানে হিস্ট্রি দেখতে পাবে, এখানে যে হিস্ট্রি আছে কি হয়েছিল না হয়েছিল, ফাইনালি কাটা হয়েছিল কত প্রাইস হয়েছিল, ডিটেইলস দেখতে পাবে। তুমি বলবে না 16টা 11টা কাটা হয়েছিল, তুমি বলবে না আমি নিজে এমনি বন্ধ করেছিলাম, বলবে না আমার এমনি মোবাইল দেখতে পাবে, এগুলো দেখবে যে দেখো ফাইনালি কাট হয়েছে, তোমার এত প্রাইস বড় মানে মেশিন কোডটা কোড ডেটা রাখবে, এটা কিছু ধোকা দিতে পারবে, মানুষকে ধোকা দিতে পারে, এই কিছুকে ধোকা দেওয়া যায়, ঠিক আছে। কোড ডেটা সেভ করে রাখবে, এখানে আছে কত টাইম সব লেখা আছে, একদম ফাইল লেখা আছে, সেকেন্ডে লেখা আছে, ঠিক আছে। মেসেজ হিস্ট্রি আছে, সব মেসেজ হিস্ট্রি লেখা আছে, ঠিক আছে। এগুলো ডিলিট করা যায়, ক্লিয়ার করা যায়, ঠিক আছে। এগুলো আছে, এগুলো জন্য একটা শিখতে হবে, এগুলো বেসিক শেখানো যায়, একটা কোনো শেখানো একটা সম্পর্ক হয়, কিন্তু তোমাদেরকে একটা পড়তে হবে থাকবে, ঠিক আছে। এটা হলো এই অপশনগুলো। তারপরে এখানে আছে জিএসটিমাই বলে একটা অপশন আছে, এগুলো কি করে জিএসটিমাই অপশনের একটা আছে, এগুলো মেশিন চালার আগে, এই মেশিন অন আছে, এই মেশিন চালার আগে একটা দেখানো হয়, সিমুলেটর দেখানো হয়, এই মেশিন কিভাবে চলছে, এখানে সিমুলেটর দেখানো হয়, গ্রাফ দেখানো হয়, এই যে গ্রাফ দেখানো হয়, এভাবে চলে, এখানে গ্রাফ দেখানো, এই গ্রাফগুলো এখানে না, যখন আমি মোবাইল দেখাবো, সিস্টেমে দেখাবো, তখন আমরা দেখাবো, এখানে দেখাবো, ঠিক আছে। এখানে গ্রাফ দেখায় যে মেশিনটা কিভাবে চলছে, এখানে পুরো গ্রাফ ড্র করে, ঠিক আছে। এখানে দেখাবো গ্রাফ ড্র করে, এগুলো দেখায়, ঠিক আছে। এখানে স্টার্ট করা যায়, এন্ড করা যায়, ক্লিয়ার করা যায়, সব কিছু করা যায়। এখানে সিএসপিএম বলে একটা অপশন আছে, বাকি অল্টার, ইনসার্ট, ইনপুট, ডিলিট, ক্যান্সেল এগুলো আলাদা আলাদা ফাংশন আছে, এগুলো বেশি কাজে লাগে না। রিসেট বাটন সবসময় লাগে, পেজ আপ ডাউনে, এই পেজ উপর দিকে উঠছে, পেজ আপ ডাউনে এগুলো ভয় নেই, থেকে খারাপ হবে এটা এতগুলো লাগছে, ঠিক আছে। তোমার ড্রাইভ নাকি এরপরে এখানে আছে, দেখো আরেকটা বলতে দেখো, এখানে আছে মোড সিলেকশন, এখানে মোড সিলেকশন হয়, বেসিক্যালি 7টা মোড সিলেকশন হয়, 7টা এবার লিখে দিলাম 7টা মোড কি, একটা হচ্ছে অটো মোড, অটো মোড কি হয়, অটো মোডে ক্লিক করে কি অটো মোডে আমার মেশিন চলে, অটো মোডে আমার কি হয় মেশিন চলে, অটো মোডে আমার মেশিন চলে, অটো মোড আসলে কি হয়, এখানে আমার মেশিন চলে, ঠিক আছে। অটো মোডে আমার মেশিন চলে, অটো মোডে আমার মেশিন চলে, মেশিন চলছে কত করে দিয়ে জানি না, মেশিন চলছে অটো মোডে মেশিন চলে, ঠিক আছে।
W 0.0 অ্যান্ড ব্লক ইনসার্ট বুঝেছি তো এবার এটাকে আমি কি করব ক্লিক করে দিলাম এটা হচ্ছে ম্যানুয়ালি এগুলো করা যায় বড় বড় যে মেশিন থাকে এইভাবে ম্যানুয়ালি করতে হয় ম্যানুয়ালি এগুলো করা যায় ঠিক আছে এগুলো এইটা করা যায় আর এমডিএম এ কি করা যায় বলতো এমডিএম এ করা যায় এটা একটা প্রোগ্রাম বানানো প্রেস করতে হয় সবসময় যে তিনটা বাটনে কাজ করে সবসময় যতগুলো প্রোগ্রামে তিনটা বাটনে প্রেস করে একটা পজিশন একটা প্রোগ্রাম আর অপশন আবার প্রোগ্রাম বানানো প্রেস করলাম এমডিএম কি অ্যাড ব্লক ইনসার্ট এটা অ্যাড ব্লক দিতে হবে এবার দেখো কাজগুলো এই যে কাজগুলো সব ম্যানুয়াল করে এমডিএম করে করা যায় এমডিএম করে করা যায় এগুলো এমডিএম করে চালালাম বা এটাকে স্লো করলাম বা এটাকে লক করলাম এম 19 অ্যান্ড ব্লক ইনসার্ট
করবে না।